রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনও রোমান হরফে ককবরক বিষয়ের উপর পরীক্ষা দেওয়া নিয়ে উত্তপ্ত হয়েছে বিধানসভা। এই নিয়ে প্রায় আধ ঘন্টা শাসক ও প্রধান বিরোধী দল তিপ্রামথা বিধায়কদের দাবি পাল্টা দাবিতে উত্তপ্ত হয় বিধানসভা। শেষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় সিবিএসইকে চিঠি দেওয়া হবে। সিবিএসই কি বলে দেখি, তারপরও সরকার সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর অবশ্য সভা শান্ত হয়। উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভার শূন্যকালে বিরোধী দলনেতা বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। তিনি বলেন, এই জটিলতায় রাজ্যের 5,000 জনজাতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের ভবিষ্যৎ কি হবে জানতে চান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তার দাবি, রাজ্যে যারা ককবরকে পড়াশোনা করছে তারা যাতে বাংলা এবং রোমান লিপিতে পরীক্ষা দিতে পারে। এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, যেসব ছাত্রছাত্রী শুরু থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে এসেছে তাদের যদি হঠাৎ করে বাংলা মিডিয়ামে পড়তে এবং লিখতে বলা হয় তাহলে কি তাদের অবস্থা হবে? যারা শুরু থেকেই ককবরকে পড়াশোনা করেছে তাদের হঠাৎ করে বাংলা মিডিয়ামে পড়তে লিখতে বললে তাদের কি অবস্থা হবে? মুখ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে বিরোধী নেতা আমার সাথে ব্যক্তিগতভাবেও কথা বলেছেন। আমরা একটি কমিটি গঠন করেছি ডক্টর অতুল দেববর্মার নেতৃত্বে। 3 জনের ওই কমিটি রিপোর্ট দিলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই সভা উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী নেতা বলেন, ওই কমিটি কবে রিপোর্ট দেবে, কবে সরকার সিদ্ধান্ত নেবে, ততদিন ওই ছাত্রছাত্রীদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, কে নেবে তাদের ভবিষ্যতের দায়িত্ব? রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি কোনো দায়িত্ব নেই? মনে হচ্ছে আপনার কোনো চিন্তাই নেই, আপনাকে বলতেই হবে। মথার সকল বিধায়ক বিধায়িকারা একসাথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে থাকেন। এর মধ্যে সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরীও প্রধান বিরোধী দলের পক্ষ নিয়ে বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার জন্যই এটা করা হয়েছে। এতে সভা আরও উত্তপ্ত হয়। ট্রেজারি বেঞ্চের সদস্যরাও তখন পাল্টা সরব হন। এরপর মুখ্যমন্ত্রী পুনরায় সিবিএসইকে চিঠি দেওয়ার কথা হাউসে জানালে সভা শান্ত হয়। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে থাকে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, it should be different from others. কিন্তু আমার চোখে দেখে ভিলেজ, মডেল ভিলেজটা, it is not different from any other village communities. এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যায়? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি?